إله إلا الله وحده لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وعز جنده وحسن أحزاب وحده لا إله إلا الله لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والحمد لله تعالى الذي له وحده جلاله وكرامه هو وحده لا أبدا وهو الله تعالى الذي بمعروفات تتقرب إليها قلوب الصالحين. أما بعد فأيها المسلمون قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. الحمد لله সমস্ত প্রশংসা সর্বশক্তিমান একমাত্র আল্লাহর জন্য, যিনি তার আপন মহিমায় দয়া করে ভালোবেসে আমাদেরকে অসংখ্য মানুষের ভিড় থেকে নির্বাচন করে সালাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিরস্থায়ী, যাকে ভয়ের মাধ্যমে আমাদের ঈমান আরো বেশি বৃদ্ধি পায়, যিনি আমাদের দীর্ঘ এক মাস সিয়াম খিয়াম সাহরি ইফতারি তারাবি যতটুকু ইবাদত করার তৌফিক দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা এবং হায়াত। সুস্থতা এবং হায়াতের সাথে আজকে মুসলিম উম্মাহের একটি আনন্দ ঘনাঘটা দিন। মুসলিমদের এই আনন্দের দিনে পরিপাটি হয়ে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে ফজরের সালাত আদায় করে তাকবীরের জয়ধ্বনিতে মুখরিত হয়ে 12 তাকবীরের সাথে সালাতুল ঈদুল ফিতর আদায় করতে পেরেছি। এজন্য আওয়াজ করে চিৎকার করে সেই মালিকের তাকবীর ঘোষণা করছি। সকলে পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। فأكثر الحمد لله الذي يطمئن الخائفين। আরো প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে বিপদে পড়লে উদ্ধার করেন, অসুস্থ হলে সুস্থতা দান করেন, মালিকের কাছে দৌড়ে আসলে তওবা করলে সেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। যেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে 12টি মাসের মধ্যে একটি মাস দিয়েছিলেন, যেই মাসে তার বান্দাগুলো যেন তার নিজের ভুলগুলোকে বুঝে তওবা করে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে একজন মুমিনে পরিণত হতে পারে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তাকবীর ঘোষণা করছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার পরে আবার বাঁচিয়ে রাখে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো নিরাশ করেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো অপমানিত করেন না, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। সঠিক পথের সন্ধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আদর্শ দিয়েছেন। এই পৃথিবীতে নিঃস্বার্থহীনভাবে ভালোবাসার জন্য দুজন গাইড বাবা মা, যারা আপনাকে নিঃস্বার্থহীনভাবে ভালোবাসে, যারা আপনাকে কখনো ফেলে দেয়নি, যারা আপনাকে কোলে তুলে নিয়েছে, এমন দুজন বাবা মা দিয়েছেন অসংখ্য নিয়ামত, যাতে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে আমাকে নসিহত করছি, আমার নফসকে আমি নসিহত করছি। আমি আমাকে বলছি আমাকে পরিবর্তন হতে হবে। এরপরে আমি আপনাদেরকে বলছি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। ওয়াল্লাহি কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কেউ কাউকে চিনবে না, সবাই যাকে দেখে সে পালাবে, দৌড়ে পালাবে। সেই বিভীষিকাময় ময়দানে আপনার আমলের উপরে আপনি নাজাত পাবেন, আপনার ভালো কাজের উপরে আপনি জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। সুতরাং সেই দিনকে ভয় করুন। এই জীবনে আমরা অনেক সময় পার করলাম, কত সঙ্গী সাথীরা দেখেন আমাদের কাছ থেকে দূরে সরে গেল। কালের প্রবাহে আমরা কতই কিছু দেখলাম। যারা আমাদের মুরব্বী রয়েছেন তারা কত কিছুই দেখেছেন। এক সময় 12 তাকবীরে সালাত আদায় করা কত কঠিন হতো, আজকে আপনি 12 তাকবীরে সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ। একটা সময় আমরা ভুলের ভিতরে ছিলাম, একটা সময় বেদাত কি বুঝতাম না, একটা সময় শিরক কি বুঝতাম না, একটা সময় আল্লাহ তাআলার নাফরমানি কি বুঝতাম না, একটা সময় সালাত কি বুঝতাম না, একটা সময় সিয়াম কি বুঝতাম না, একটা সময় বুঝতাম না বাবাকে কিভাবে খেদমত করতে হয়, একটা সময় বুঝতাম না কিভাবে বড়দের সম্মান করতে হয়, একটা সময় বুঝতাম না কাকে জুলুম করে। আজকে আমরা বুঝতে শিখছি, আজকে আমরা সুন্নাতের পথে আসছি। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সুতরাং একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলা ভয় করতে হবে, কেননা আল্লাহ তাআলা কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি প্রিয় যার তাকওয়া বেশি, যে আল্লাহকে ভয় পায়, একমাত্র আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি প্রিয়। সুতরাং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে গেলে নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করে তওবা করে মালিকের দরবারে ফিরে আসতে হবে। সব সময় বলি পরিবর্তন হওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট, এই দুনিয়ার কোনো মানুষ আমাকে পরিবর্তন করে দিতে পারবে না। আপনি যতটুকু করবেন, আপনি যতটুকু কর্ম করবেন, যা কিছু করবেন, আপনি বেদাতি পন্থায় করেন আর সুন্নাতি পন্থায় করেন, যতটুকুই করবেন না কেন, এইটুকু আপনার অ্যাসেট কিয়ামতের ময়দানে, এইটুকু আপনার সামনে দেওয়া হবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিন মানুষগুলো দেখবে, মানুষের অবস্থাগুলো, মানুষগুলো দেখবে যে সে কি নিয়ে এসেছে আজকে। মানুষগুলো সেদিন দেখবে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা, এই নাও তোমার কিতাব, এই যে তুমি যা করেছো, তোমাকে 30 বছর 40 বছর 60 বছর সময় দিয়েছিলাম, তুমি যা করেছো আজকে তুমি পড়ো। এটা পড়ে এটা জাস্টিফাই করার জন্য তুমি আজকে যথেষ্ট। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন ধন সম্পত্তি সন্তান সন্ততি যাদের জন্য নিজেদের জীবনের সবটুকু শেষ করে দিয়েছেন, এই মানুষগুলো সেদিন আর কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম, শুধুমাত্র আপনার কাজে দিবে আপনার একটা পরিশুদ্ধ, একটি সুস্থ অন্তর, এমন একটা কলব, এমন একটা আকল, এমন একটা নফস আপনার কাজে দিবে, যেই নফস শুধুমাত্র সর্বদা সর্ব অবস্থায় একমাত্র মালিকের শুকরিয়া আদায় করত, সব সময় করত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আজ দুনিয়ায় এমন পরিস্থিতি, দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। সামান্য বিষয় নিয়ে আজকে দেখেন মুসলিম উম্মাহের ভিতরে ফাটল সৃষ্টি হচ্ছে। ঐক্যবদ্ধতা ভুলে গিয়ে হিংসা অহংকারে আমরা লিপ্ত হয়ে আছি।
আমরা আমাকে পরিশুদ্ধ মনে করছি, আমি সব সময় মনে করি যে আমি সঠিক, এই দুনিয়ার যত মানুষ আছে সব ভুল, নিজেকে নিয়ে গর্ব করছি, নিজেকে নিয়ে অহংকার করছি, নিজের আমল নিয়ে অহংকার করছি, নিজের অবস্থান নিয়ে অহংকার করছি, নিজের সম্পদ নিয়ে অহংকার করছি, ঐক্যবদ্ধতা আমরা ভুলে গিয়েছি। কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি কি এমন হওয়া উচিত? একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সব সময়, আমরা আলোচনায় বলেছি তার দিকটা হবে, তার অবজারভেশন হবে, ডিপ অবজারভেশন হবে, সে প্রতিটি বিষয় সুন্দর করে দেখবে। সুন্নাহ এটা সুন্নাহ, এটা আমাকে আঁকড়ে ধরতে হবে, বেদাত এটা বেদাত, বেদাতকে আমাকে বর্জন করে দিতে হবে, এটা পর্দা, আমাকে পর্দা করতেই হবে। আমাকে পর্দা শুধু ঘরে করলে হবে না, আমাকে শুধু বাইরে করলে হবে না, আমাকে সব সময় পর্দা করতে হবে। সালাত আজান হয়ে গিয়েছে, যে মসজিদে আমি পাই সেই মসজিদে আমি জামাতের সাথে সালাত আদায় করব, এটাই আমার ইন্টেনশন হওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা সালাতের সাথে রুকুকারীদের সাথে আমাকে সালাত আদায় করতে বলেছে। সুতরাং আমার আকলকে কাজে লাগাতে হবে। আন-নাযার, আত-তাকাব্বুর, আত-তাকাব্বুর, আল-আকল, আমাকে এই চারটি বিষয়কে কাজে লাগাতে হবে। কেন না একজন মুমিনের জীবনে আর কি প্রয়োজন হতে পারে? একজন মুমিনের জীবনে কি প্রয়োজন? আজকে আমরা সংক্ষিপ্ত আকারে ঈদুল ফিতরের সালাতের এই নসিহা লগ্নে সংক্ষিপ্ত আকারে আজকে জানবো যে একজন মুমিনের জীবনে কি কতটুকু প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল তোমরা শুনে নাও, ইন্নাকা কাদিহুন, তুমি কি চাও তোমার রবের দিকে আসতে? তুমি কি চাও তোমার রবের ভালোবাসা? তুমি কি চাও তোমার রবের অনুগ্রহ, দয়া, রহমত, বরকত, মাগফিরাত? তুমি শুনে নাও, কাদিহান, তোমাকে পরিশ্রমী হতে হবে, ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহিম, তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি আল্লাহ ভীরু হও, তুমি যদি তাকওয়াবান হও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কাছে টেনে নেবেন, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। তুমি যদি আমার রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করো, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি আমার রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাকে কাছে টেনে নেবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সময়, এই পরিস্থিতি, এই দুনিয়ার মোহ আমাদের এমন অবস্থা করে ফেলেছে, আমরা এখনো পর্যন্ত নিজেকে পরিবর্তন করতে পারিনি। রমাদান পাওয়ার পরও নিজেকে পরিবর্তন করতে পারিনি। আল্লাহ তাআলা বলছেন, আল হাকুমুত তাকাসুর, আল হাকুমুত তাকাসুর, এই মুত্তাকাসুর, তোমাদের প্রাচুর্যের মোহ, ক্ষমতার মোহ, তোমাদের লোভ লালসা, তোমার দুনিয়ার চাকচিক্যতা তোমাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, হাত্তা হাত্তা সুরতুল মাকাবির, এই আচ্ছন্নতা, এই মোহ তোমার ততক্ষণ থাকবে যতক্ষণ না তুমি কবরে আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে যে নিয়ামত দুটি সম্পর্কে অধিকাংশ মানুষ, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ অসতর্ক, বেখিয়ালি, ক্ষতিগ্রস্ত। এমন দুটি নিয়ামত রয়েছে, সেই নিয়ামত দুটি হচ্ছে as-সিহা ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হচ্ছে সুস্থতা, আরেকটি হচ্ছে অবসর। সুযোগ হলে চায়ের দোকানে যে বসে পড়ি, সুযোগ হলে মোবাইলে স্ক্রলিং করি, সুযোগ হলে গল্প বেঁধে যায়, সুযোগ হলে টিভি সিরিয়াল দেখি, সুযোগ হলে বইয়েরা মিলে গল্প করি, সুযোগ হলে পরনিন্দা করি, সুযোগ হলে পরচর্চা করি, সুযোগ হলে মানুষকে কিভাবে জুলুম করব সেই পায়তারা করি। বাস্তবতা এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জীবনে কি প্রয়োজন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনা ফি সুরবিহি মুআফান ফি সাজাদিহি ইনদাহু কুওয়া, একজন মুমিনের জন্য কি প্রয়োজন? একজন মুমিনের জীবনে কি প্রয়োজন? তুমি শুনে নাও, যে ব্যক্তি তার বাসায় নিরাপদে থাকে, কি থাকে? যে ব্যক্তি তার বাসায় নিরাপদে থাকে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ নামক নিয়ামত দান করেছেন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা একদিন চলার জন্য, কয়দিন? একদিন চলার জন্য অর্থ দিয়েছে, তার পরিবারকে নিয়ে যাতে সে দুমুঠো ভাত খেতে পারে, পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, কয়দিনের সম্পদ? বলেন কয়দিনের সম্পদ? একদিনের সম্পদ। আর আমরা ফিক্সড ডিপোজিট করতে করতে, ফিউচার প্ল্যানিং করতে 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 এমন অনেকে হয় আমরা হজ করতে পারি না, ডিপোজিট ভাঙা যাবে না, ভাঙলে এর বেনিফিটস কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও, ইয়াউমিহি ফাকান্নাহা হাইজাত লাহুদ দুনিয়া। কারো যদি এই নিয়ামতগুলো থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে, তুমি মনে করো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সবকিছু ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। আসবাহ, আল্লাহ তাআলা এই আসবাহ শব্দের মাধ্যমে বোঝাচ্ছে যে কোন একটা ব্যক্তি তার সর্বপ্রথম থাকতে হবে আল্লাহর ভীরুতা, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। ঘুম থেকে উঠে এসে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা করবে আল্লাহ। নাকি ঘুম থেকে উঠে নোটিফিকেশন চেক করবে? ঘুম থেকে উঠে এসে প্রশংসা করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলা তাকে যতটুকু দিয়েছে তাতে কি থাকবে? সে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো। আমিননা ফি সিররি, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকা। অর্থাৎ আপনি বাড়িতে হোক বাইরে হোক, আমরা অনেক সময় অনেকে জুলুমের শিকার হই, প্রতিবেশীর কাছ থেকে হই, বাইরের মানুষের কাছ থেকে হই। আর হকের পথে থাকলে কিছু নাস্তিক চেতনা লালনকারী রয়েছে, আপনি হকের পথে থাকবেন, এদের এটা সহ্য হবে না, তখন এদের চুলকানি লাগে, তখন এরা আপনাকে বিভিন্ন ভাবে পেরেশানিতে রাখবে, বিভিন্ন ভাবে আপনাকে জুলুম করতে থাকবে, নির্যাতন নিপীড়ন করতে থাকবে। আজ ফিলিস্তিনের দিকে তাকান, যারা ঘর হারা, পরিবার হারা, বস্ত্র হারা, খাদ্য হারা মানুষগুলো যেন গোলাবারুদের শব্দে আটকে উঠছে। আজকে আমরা যে সময় ঈদের আনন্দে নিজের পরিবারকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে নতুন জামা পরে আনন্দে কাটানোর জন্য নিজেকে প্রস্তুত করছি, নিজের একটু সময় নেই, সালাতে দাঁড়াবো, ঈদের খুতবাকে সুন্দর করে শ্রবণ করব, উপলব্ধি করব, মালিকের দরবারে যাব, সেই সময়ও আমার মুসলিম ভাইয়েরা বোনেরা, নিষ্পাপ শিশুরা পর্যন্ত সেই হায়নাদের দখলদারি থেকে, তাদের নির্যাতন থেকে তারা রেহাই পাচ্ছে না। তারা আকাশ থেকে যুদ্ধ বিমান দিয়ে এমন ভাবে গোলা বারুদ বর্ষণ করছে, এমন ভাবে গোলা বারুদ বর্ষণ করছে, মা তার সন্তানকে মুখে ভাত দিচ্ছে, মা তার সন্তানকে প্রসব করছে, সন্তান তার মায়ের কোলে শুয়ে আছে, সেই অবস্থায় এমন ভাবে সে গোলা বারুদ করছে, ঘুম থেকে আটকে উঠছে, ঘুম থেকে আটকে উঠছে, রাতে ঘুমাতে যাচ্ছে, বুকের ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে। এই বোধহয় আমাদের উপরে গোলা বারুদ বর্ষণ হবে, এই বোধহয় সব শেষ হয়ে যাবে। হাজার হাজার শিশু মা হারা হয়েছে, হাজার হাজার পরিবার সন্তান হারা হয়েছে। আজকে ফিলিস্তিনের অবস্থা, আজকে গাজার অবস্থা চিন্তা করে আপনার বুক কেঁপে ওঠে না, আপনার দোয়া আসে না, আপনার তাদের প্রতি সহমর্মিতা আসে না। এমন অবস্থায় আপনার না আসলেও আমার সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের জন্য, তিনি তাদেরকে খুশি করার জন্য, তাদের সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, কোন বাতিলের কাছে মাথা নত করেনি, কোন বাতিলের কাছে মাথা নত করেনি, বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছে, বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে আল্লাহ তাআলার সামনে শুকিয়ে দিয়েছে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন
তারা তাদেরকে বলছেন লাহুল আমনু ওয়া হুম মুহতাদুন, তোমাদের নিরাপত্তা আমি দিব, তোমাদের নিরাপত্তা। এই দুনিয়ার যত মুসলমান আছে, যত মুসলিম কান্ট্রি আছে, তারা বসে বসে ইফতারিতে খাবার নষ্ট করবে, তাও তোমাদের খাবার দিবে না। তারা বসে বসে সমাবেশ করবে কিভাবে তোমাদের এই যুদ্ধকে বন্ধ করা যায়, কিন্তু যুদ্ধ বন্ধের কোনো কার্যকারিতা করবে না। তুমি ভয় পেও না, তুমি নিরাশ হও না, আমি তোমাদেরকে সাহায্য করব। আলা ইন্না আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রেখো আমি তোমাদের বন্ধু, শুনে রেখো আমি তোমাদের বন্ধু, তোমাদের কোনো ভয় নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তুমি পেরেশানি করো না, ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি টেনশন করো না, তোমাদেরকে সাহায্য আমি করব। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, যারা তাকওয়া অবলম্বন করে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্যই সুসংবাদ, তাদের জন্যই সুসংবাদ। এবং শুনে নাও, এই সুসংবাদ তোমাদেরকে আমি দিচ্ছি, এই সুসংবাদ তোমাদেরকে আমি দিচ্ছি শুধুমাত্র আখিরাতের জন্য নয়, এই সুসংবাদ তোমাদের দুনিয়াতেও রয়েছে। তুমি কল্যাণের পথে থাকো, আল্লাহ তাআলাকে ভয় পাও, দুনিয়াতে তুমি কষ্ট পাবে, আমি আল্লাহকে দেখব না, আমি আল্লাহ তাআলা লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমাদেরকে এই দুনিয়ার জীবন আমি সুখময় করব, তোমাদেরকে আমি দুনিয়ার জীবন সুখময় করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির আর কি প্রয়োজন, ওই মুমিনের, একজন মুমিনের আর কি প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআফান ফি জাসাদি, যাকে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দিয়েছে। কি দিয়েছে? শারীরিক সুস্থতা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের কত মুসল্লি রয়েছে, আমাদের মুরব্বি এই মসজিদে, তিনিও আজকে আসতে পারেন না অসুস্থতার কারণে। গতকালকে আমার একটি ছোট ভাই সবসময় আমাদের মসজিদে আসে, আজকেও আসবে, অনেক দুপুরে কথা হয়েছে, অ্যাক্সিডেন্ট করে এখন খুলনা মেডিকেলে ভর্তি। সুতরাং আল্লাহ তাআলা যে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। আপনি যদি হাসপাতালে যান, হাসপাতালের বেডে যেয়ে দেখবেন মানুষ কত অসহায়, মানুষ কত কষ্টে আছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো কিডনিতে সমস্যা, কারো ক্যান্সার হয়েছে, কাউকে কেমোথেরাপি দিতে হবে, কেউ আইসিইউতে কাতরাচ্ছে, মালিককে ডাকবে সেই অবস্থা পর্যন্ত, সেই চিন্তা চেতনা পর্যন্ত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন, এর চাইতে আর কি চাই? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থতার সাথে নিরাপত্তা দিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা বলে ওয়া ইন তা'আদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতের তুমি অস্বীকার করবে? তুমি যদি গণনা করতে চাও, গণনা করেও শেষ করতে পারবে না। কবি আইয়ালা রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমাকে আমি যে যে নিয়ামত দিয়েছি, তুমি কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু কুতু ইয়াউমিহি, যে ব্যক্তির কাছে একদিনের খাবার আছে, কয়দিনের খাবার? একদিনের খাবার। যে ব্যক্তির কাছে একদিনের খাবার আছে, পরিবারের সাথে সুন্দর মতন ওই একদিনের খাবার নিয়ে সে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, আল্লাহ তাআলা এটা হচ্ছে তার জন্য বড় নিয়ামত। কেননা খাদ্য আল্লাহ তাআলার কি একটা অন্যতম একটা নিয়ামত। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচিত সূরার ভিতরে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদেরকে যিনি খাবার দিয়েছেন। কি দিয়েছেন? খাবার দিয়েছেন। আজকে বাড়িতে চাল নেই, সারা দিনে ইনকাম হয়নি, বাড়িতে আসার পরও দেখা যায় বাড়ির মহিলারা বাগানে কচু শাক, হাসি শাক, ঢেঁকি শাক ভাজি করে, ভাত রান্না করে ব্যবস্থা করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, এই খাবার আপনাকে কে দেয়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আল্লাহু রিজকুহা, এই জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটি জিনিসেরই আল্লাহ তাআলা রিজিক নামক যে নিয়ামত,
এই নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে নিয়ামত দিলেন, এই নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন। আর আমরা কার কাছে চাই? বসের কাছে, বস যদি আমাকে এই মাসে একটু স্যালারিটা বাড়ায় দিতেন আমার জন্য ভালো হতো, আমার রিজিকটা একটু বাড়তো, এটা করতে পারতাম, ওইটা করতে পারতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই রিজিক চাইতেন, এই নিয়ামত চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু'i ফা ইন্নাহু বি'সাত জু'u। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হে আল্লাহ, আমি যখন ক্ষুধার্ত থাকি তুমি আমাকে রিজিক দান করো। হে আল্লাহ, আমি যখন ক্ষুধার্ত থাকি তুমি আমাকে রিজিক দান করো। কেননা ক্ষুধার্ত থাকার কষ্টের চাইতে আর কোনো কষ্ট। এজন্য ফরিয়াদি যখন আসে ফিরিয়ে দিবেন না, ফরিয়াদিকে সবসময় দেওয়ার চেষ্টা করবেন। সেই হাত করে আপনার ফরিয়াদি তাকে কিছু না কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন। নিজে ভালো খেয়ে ভালো থাকার নাম ভালো থাকা নয়। আপনার বাড়ির পাশে যে মানুষটা অসহায় আছে আজকে তার জন্যই হচ্ছে সাদাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এদের সালাতের আগে দিতে বলেছেন, যাতে তোমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়। তোমার ওই ভাইও জানি দুটো ভাত, একটু সেমাই, একটু নতুন কাপড় পরতে পারে। এই জন্যই সাদাকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আউযু বিকা মিনাল খিয়ানা, আমাকে আল্লাহ তাআলা তুমি সেই তৌফিক দাও আমি জানি আমানতের খেয়ানত না করি। কেননা এটি হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটি স্বভাব। এটি কেবল কথার আমানত হতে পারে, কাজের আমানত হতে পারে, মালের আমানত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে বলছেন তোমাদেরকে আমি রিজিক দিয়েছি, ভরপুর রিজিক দিচ্ছি, রিজিক খাও তুমি, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করো না, কাউকে দাও না। তুমি কি মনে করো? ওয়াদুল্লি ওয়াদিল্লু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুকুম। তুমি মনে করো যে আমার ডান হাত যা দিয়ে দিচ্ছে, দিয়ে দিলে মনে হয় আমার কমে যাবে। কমে যাবে? আপনি দিলে আপনার রিজিক কমবে? রিজিক কমবে না। আল্লাহ তাআলা সূরা নাহল ৭৪ নম্বর আয়াতের লাস্টে বলছেন আফা বিনিআমাতিল্লাহি ইয়াজহাদুন। তুমি যতই অস্বীকার করো না কেন আল্লাহ তাআলার নিয়ামত রিজিককে, এই নিয়ামত আমি তোমাকে দিয়েছি, তুমি রব নামের খাতিরে তোমাকে আমি আরো দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সবসময় নিচের দিকে তাকাবে। কিসের দিকে? আমাদের নজর কোথায়? আমাদের নজর সবসময় উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি বিল মালি ওয়াল খালকি ফালয়ানজু। তুমি এমন কারো দিকে তাকাবে না যে তোমাদের যে ধন সম্পদশীল, দৈহিক গঠনে উচ্চ, তাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছে, তাকে দেখে তুমি আফসোস করবে না। তুমি কোথায় তাকাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলা মান হুয়া আসফালা মিন। তুমি সবসময় তোমার নিচের দিকে তাকাবে যে আল্লাহ আমাকে তো ভালো রেখেছে, আমার চাইতে কত মানুষ অসুস্থ আছে, আমাকে তো আল্লাহ তাআলা এই চোখ নামক নিয়ামত দিয়েছে, আমাকে তো আল্লাহ তাআলা এই জবান নামক নিয়ামত দিয়েছেন, আমাকে তো আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমাকে তো আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, আমি কর্ম করে খেতে পারি। আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ একটি পরিবার দিয়েছেন। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত এই ফিতনার জামানায় যখন ঘন ঘন অন্ধকারের মতন ফিতনা আবির্ভাব, যখন নিজের ঈমানকে ধরে রাখা কষ্ট, সেই ফিতনার সময়ও আমি বুঝতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোনটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কোনটি, সিরাতুল মুস্তাকিমের পথ কোনটি, আমি বোঝার জন্য চেষ্টা করছি। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা যে নসিহত পেলাম যে আমাদের যদি যাদের সুস্থতা রয়েছে, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা রয়েছে, বসবাসের জন্য একটি বাড়ি রয়েছে, নিরাপদ জায়গা রয়েছে এবং প্রত্যেকদিন চলার মতো একদিনের খরচ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। তার জীবনে এই নিয়ামত পাওয়ার পরে কার জীবনে? মুমিনের জীবনে। কার জীবনে? যে মুমিন না তার কি কোনো শুকরিয়া থাকবে? হ্যাঁ, সে আজকে পোলাও খাবে, কোরমা খাবে, গরু খাবে, খাওয়ার পরেও কি বলবে? পেট ভরে খেতে পারিনি। এই যে না শুকরিয়া তার থাকবে। কি থাকবে তার? না শুকরিয়া থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়ার জীবনে আর কোনো প্রাপ্তির তাড়নাটা থাকবে না। কার? একজন মুমিনের জীবনে যে কোনো অভাবই তার আসুক না কেন, সেই অভাব আসার পরেও তার জবানে থাকবে আলহামদুলিল্লাহ। একজন মুমিনের সাথে যখন কথা বলেন, কথা বলিয়ে বোঝা যায় না যে এই মানুষটার ভিতরে তাকওয়া আছে। যেমনই দেখেন না কেন, তার মুখে হাসি আর শুকরিয়া, যেমনই দেখেন সেই অবস্থায় কি আছে না নাই এমন মানুষ, তাদের দেখলেই ভালো লাগে, হৃদয়টা ভরে যায়। মুখের ভিতরে সুন্নাত, মুখের কথায় সুন্নাত, চলাফেরায় সুন্নাত, চলনে সুন্নাত, গায়ে সুন্নাত, পরিবারে সুন্নাত, ব্যবসায় সুন্নাত, আছে না নাই? কিন্তু যারা এখনো আল্লাহ তাআলাকে ভয় পায়নি, তাদের মুখে সুন্নাত নেই, পরিবারে সুন্নাত নেই, তাদের পরনের সুন্নাত নেই, তাদের অ্যাক্টিভিটিসে সুন্নাত নেই। ভুল বললাম? ভুল বললাম? এগুলো ভুল নয়। আপনার কষ্ট হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি এখনো পরিবর্তন হতে পারেননি, এখনো আপনি আল্লাহ তাআলাকে ভয় পান না। যদি আল্লাহ তাআলাকে আপনি ভয় পেতেন, নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা করতেন, নিজেকে চেষ্টা করতেন যে কিভাবে আমাকে পরিবর্তন করা যায়। এই পরিবর্তনের কথা চিন্তা না করে আমরা এখনো পর্যন্ত দুনিয়ার মোহে পড়ে আছি। এখনো পর্যন্ত চিন্তা করি দুনিয়াতে কিভাবে আমরা একটু ভালো থাকা যায়। এই যে রমাদান মাস চলে গেল, আমরা কোরআন তেলাওয়াত করেছি, সাহাই করেছি, ইফতারি করেছি, তারাবি করেছি, অনেকে পড়িনি, অনেকে এক্সকিউজ করেছে, অনেকে দান সদকা করেছে বেশি বেশি করে, অনেকে সায়েমকে ইফতারি করানোর জন্য চেষ্টা করেছি, ভালো কাজ করানোর জন্য চেষ্টা করেছি, অনেকে আবার আমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য চেষ্টা করেছি, অনেকে আবার রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে নিজের ভুলের কথা চিন্তা করে অশ্রুসিক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে চেয়েছি, হে আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া ক্ষমা করার আমাকে কেউ নেই। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ, আমি তো আমার অন্তরে জুলুম করে ফেলেছি। আমার 30 বছর বয়সে অসংখ্য গুনাহ করেছি। আল্লাহ, তুমি আমার গুনাহ যদি দেখো, আমার গুনাহ যদি তুমি দেখো আল্লাহ, তুমি আমাকে মাফ করবে না। এত গুনাহ শিরক করেছি, বিদআত করেছি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার ওই চোখের পানি আমার কাছে পছন্দ। যখন আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাতে প্রথম আসমানে এসে বলে, হে বান্দারা, তোমার কার কি দরকার, কার ক্ষমা দরকার, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। তখন আমরা ঘুমিয়ে কাটাই। অথচ নবী রাসূলগণ তারা অশ্রুসিক্ত হয়ে যেত, আল্লাহ তাআলার ভয়ে কাঁদত। নবী রাসূলগণ আল্লাহ তাআলার ভয় পেত। আল্লাহ তাআলা তাদের কথা বলেন সূরা মারইয়ামের 58 নম্বর আয়াতে, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম। শুনে নাও, এরাই সেই সব নবী, আদম সন্তানের মধ্যে এরাই সেই উত্তম ব্যক্তি যারা ইব্রাহিম ও ইসমাঈলের বংশধর, যাদেরকে আমি তোমাদের জন্য ومن ذرية إبراهيم وإسماعيل وممن هدينا واجتبينا, আমি তাদেরকে তোমাদের জন্য মনোনীত করেছি। কি করেছি? তোমাদের জন্য, তোমাদের কাছে আমি তাদেরকে পাঠিয়েছি যাতে তোমরা পরিশুদ্ধ হতে পারো। কিন্তু তোমরা বুঝতে পারোনি, তোমরা তাদেরকে অস্বীকার করেছো। এই মানুষগুলো যখন আল্লাহ তাআলার ভয় পায় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা চিন্তা করলে সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। তারা সব সময় ভালো কাজের প্রতিযোগিতা করত। ভালো কাজে কি করত? আর আমরা কি করি? ওর একতলা আছে, আমার 2 তলা বানাতে হবে, কিন্তু কখনো চিন্তা করি না ওর ছোট দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে কি করতে হবে। প্রতিযোগিতা করা যেতে পারে না? রমাদান মাস এসেছে, আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন এই রমাদানে 30 দিন কয়জনে পড়তে পেরেছি? আল্লাহই বুকে হাত দিয়ে নিজের কাছে প্রশ্ন করে দেখেন, নিজের কাছে প্রশ্ন করে দেখেন, আমি কয় ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি?
দিনগুলো চলে গেল, আগামী বছর রমাদান, আপনি আমি পাবো কিনা আল্লাহই ভালো জানে। সাহাবে কিরামরা যারা নবী রাসূলের পরে সবচেয়ে সম্মানিত, তারকাতুন নুজুম বলা হয়েছে যাদেরকে, তারা আল্লাহ তাআলাকে ভয় পেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তদাস হানি বলেন, كان عثمان بن عفان إذا وقف على قبري يبغي حتى يبل لحيته। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন বা হেঁটে যেতেন, তখন তিনি অঝরে কাঁদতেন। তখন তিনি অঝরে কাঁদতেন। তারা জিজ্ঞেস করলো, তাদকুরুল জান্নাত ওয়ান নাস, আপনার সামনে যখন জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়, ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, তখন তো আপনাকে এত কাঁদতে দেখি। তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবর আউয়াল মানাসিল আখিরাহ, এই কবর হচ্ছে লাস্ট স্টেশনের, কিয়ামতের মঞ্জিলের প্রথম স্টেশন। এই স্টেশনটায় ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহা, যে ব্যক্তি এই স্টেশন সুন্দর করে পার হতে পারবে, এই ইমিগ্রেশন যারা সুন্দর করে পার হতে পারবে, তাদের জন্য পরবর্তী ইমিগ্রেশন, পরবর্তী ধাপগুলো কি হবে, সহজ হয়ে যাবে। এবং ফামা বাদাহু আশাদ্দু মিনহা, যারা এই স্টেশন, এই ইমিগ্রেশন সঠিকভাবে পার হতে পারবে না, তাদের জন্য খুবই 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 কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মানজারা ফাত্তা ইলাল কবরি আফদা মিনহা, আমি কবরের দৃশ্য দেখলে, কবরের দৃশ্য দেখে এত বেশি ভয় পাই, আটকে ওঠে, যা অন্য কিছু আমাকে আটকায় না, অন্য কিছু আমাকে ভয় দেয় না, যা আমি কবরের দৃশ্য দেখলে আটকে উঠি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অসুস্থতায় যখন কাঁদতেছিলেন, তার পাশের লোকরা জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? তাকে যখন জিজ্ঞেস করলো, আপনাকে কোন জিনিস কাঁদাচ্ছে, তিনি বললেন, ইয়া আখি ইন্নী আখাফু আন আসকুতা মিন আমরি ইয়াউমিল কিয়ামাহ, শুনে নাও, এই দুনিয়ার কোনো কিছু আমায় কাঁদায় না, এই দুনিয়ার কোনো কিছুই আমাকে ভাবায় না। আমি শুধু ভাবছি, আমি এই জন্যই কাঁদছি যে আমার এই সফরের দূরত্ব স্বল্প হয়ে যাচ্ছে, আমার এই সফরের দূরত্ব, আমার হায়াত নামক নিয়ামত কমে যাচ্ছে, এবং কিয়ামতের বিভীষিকাময় ময়দানে পুলসিরাত আমি কিভাবে পার হব, ওই পুলসিরাত থেকে আমি জান্নাতে যাব না আমি জাহান্নামে পড়ে যাব, আল্লাহ তাআলা আমার জন্য কি ফয়সালা করবেন, এসব বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5000 এর বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কিয়ামতের ওই পুলসিরাতকে আমি ভয় পাই। আর আমরা আমাদের এই ভয়ের চিন্তাই নেই, আমরা এই ভয় বুঝি না, কি ভয় তাই বুঝি না। 30 40 50 বছর পার করে এই সালাতে যাই না, আল্লাহ তাআলা নাফরমানি করি, সিয়াম চলে যায়, একটি সিয়াম রাখার জন্য চেষ্টা করি না, যে আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে এসেছে সেই পর্দাকে পরিপূর্ণভাবে পালন করি না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, মা বাবার অবাধ্যতা, মেয়েদের মিরাস অর্থাৎ তাদের প্রাপ্য আমরা ঠিক মতন আদায় করি না, বাইরে যতই ভালো হই না কেন, বাড়িতে গেলে বাঘ হয়ে যায়, বাড়িতে যে বাঘ হয়ে স্ত্রী পরিবার পরিজনের সাথে খারাপ আচরণ করি। আর সুদের কথা কি বলবো, সুদের জন্য তো বিয়ে নামে নামে এনজিও ব্যাংকে লাইন ধরতেও আমরা চিন্তা করি না, আমার বাড়িটা লোন করে করব, লোন করে ব্যবসা করব, অজুহাত, লোন ছাড়া ব্যবসা হয় না, লোন ছাড়া বাড়ি হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেন, আমি পুলসিরাত কিভাবে পার হব। আর আমাদের চিন্তা দুনিয়া বিমুখী, আমাদের মতন ঈমান আমলহীন অহংকারী বেনামাজি মানুষদের কি আর হবে, আল্লাহই ভালো জানেন। একটু ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা জানি, যিনি যখন সূরা মুতাফফিফিন তেলাওয়াত করতেন তখন পাগলের মতন কাঁদতেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন,
যখন তেলাওয়াত করতেন যে দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, কিসে কম দেয়, যারা মাপে কম দেয়, তিনি যখন ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তিনি যখন চিন্তা করতেন আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াবো, তখন চিন্তা করে কাঁদতেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সেই কান্না নেই। আজকে আমাদের দেশ সহ সারা বিশ্বে আমাদের উন্নতি নেই, তার কারণ আমরা খাবারে অপচয় করি। আমরা কি করি? খাবারে অপচয় করি। মহিলারা অশ্লীল বেপরদায় ঘুরে বেড়ায়। আজকে দেখেন ফজরের সালাতে মসজিদের দৃশ্য, মসজিদগুলো আজকে ফাঁকা পড়ে যায়। আজকে যারা জালিম শাসক তারা বিভিন্ন ভাবে সম্মানিত হয়, পদকপ্রাপ্ত হয়, আর কারাবন্দী হয় আমার দেশের আলেম সমাজ, কারাবন্দী হয় যারা সত্যিকারের নায়ক, তারা আজকে কারাবন্দী হয়। আমরা সুন্দরভাবে উঁচু করি ঠিকই, উঁচু করি কি পবিত্রতার জন্য না, কিন্তু পানি অপচয় করি। অপচয় করি না? ওযু করতেছি পবিত্রতার জন্য, কিন্তু পানি অপচয় করি। অর্থাৎ আমরা আমল করছি কিন্তু আমাদের থলে ফুটো বা থলে ছেঁড়া, যা করছি তলা থেকে পড়ে যাচ্ছে। অর্থাৎ বেদাত মিশ্রিত আমল করছি, আবার আমল করলে সেটা অহংকার করছি। সুতরাং এই কারণে আমাদের দানগুলো দেখেন, একটু দান করে ঘটা দেই, আবার একটু দান করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, রাতে কিয়ামত লাইভ করে সকালে উঠে মানুষকে ঠকাই। সম্মানিত মুত্তাকি, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার। আজকে ঈদুল ফিতর আমরা কি নিচ্ছি, আমরা কি করছি? গত 11টি মাস পার করে একটি মাস আমরা পেয়েছিলাম রমাদান, যে মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হওয়ার জন্য বলছেন। আল্লাহ তাআলা আমাদের আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জীবন মৃত্যুর ভিতরে ভালো কাজগুলো দেখবেন। ভালো কাজ কে আমলের দিক থেকে উত্তম, আপনার আমল কতটা ভালো, তা না হলে কিয়ামতের ময়দানে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী হে আপনি বলে দিন তারা যে আমলগুলো করছে এই আমল, তারা আমল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে? আল্লাযীনা দাল্লা সা'উহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা এই জীবনে কর্ম করছে ঠিকই, ভালো কাজ করছে ঠিকই, কিন্তু তাদের এই কর্মের ভিতরে রয়েছে হয় লোক দেখানো, আর তা না হয় বেদাত শিরক মিশ্রিত। সুতরাং যার ফলে প্রত্যেকটি জিনিসে আজকে এলোমেলো হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে খুশির দিন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া, ঈদের সালাত আদায় করতে পেরেছি, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে খুশির দিন, কিন্তু গাজার মুসলিম ভাই শিশু বোনেরা যারা এখনো কষ্ট পাচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করব না, এখন তা হতে পারে না। আমরা তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদের ভাই এবং বোন, গাজার নির্যাতিত শিশু যাদেরকে ইসরায়েলি বাহিনী বর্বরভাবে নির্যাতন করছে, নিপীড়ন করছে, হে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, মসজিদে আকসাকে আপনি হেফাজত করেন, গাজাবাসীকে আল্লাহ আপনি হেফাজত করেন। আপনি দখলদার ইসরায়েলি অপবিত্রতাদেরকে তাদেরকে আপনি নির্মূল করে দেন। হে আল্লাহ আপনি বাইতুল আকসার সম্মানকে, গৌরবকে উপরে উঠিয়ে দেন। হে আল্লাহ খাস করে এই বিশ্ববাসী যেখানে যে মুসলিম যেই মানুষগুলো নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা আনজিল মুস্তাদআফিনা মিনাল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আসলিহ উম্মাত মুহাম্মাদি, আল্লাহুম্মা ফাররাজ আন উম্মতি মুহাম্মাদি, আল্লাহুম্মা আরহাম উম্মতি মুহাম্মাদি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم. اللهم أنت عدوني، اللهم أنت عدوني وأنت نصيري، بك أجول وبك أصول وبك أقاتل. نسألك بأن نشهد أن لا إله إلا أنت الحق أحد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. انصر الإسلام وأهله في كل مكان،
اللهم انصر الإسلام وأهله في كل مكان. اللهم انصر الإسلام وأهله في كل فلسطين. اللهم إني أعوذ بك من ظلم الملك ومن شر القهار. يا الله আপনি আমাদের সিয়াম, আমাদের খিয়াম, আমাদের সাহরি, আমাদের ইফতারি, আমাদের দান সাদাকা আমরা যতটুকু আল্লাহ করতে পেরেছি, ইয়া আল্লাহ খাস করে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ খাস করে এই মসজিদকে কেন্দ্র করে অনেকে অনেক পরিশ্রম করেছেন, অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছে, অনেকে অসুস্থ রয়েছে, আমাদের অনেকের বাবা মা অসুস্থ রয়েছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অসুস্থ রয়েছে। আল্লাহ আপনি তাদেরকে সুস্থ দান করে দিন, আমিন। ইয়া আল্লাহ আমরা চাই সুন্নাতের উপরে থাকতে। ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আমরা যেন সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والدامر عاد الدين واحدي حوزة الإسلام يا رب العالمين. يا رب العالمين. حسبي الله، حسبي الله، لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের সংক্ষিপ্ত নসিহত শেষ করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহিল আম কুল্লু আম ওয়া আনতুম বিখাইর ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।